আল্লাহ জরুরতের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলি মালিক, জরুরতের মধ্যে সীমাবদ্ধ। প্রত্যেকটা জরুরতের রিজিকের মালিক তো আপনি। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে মালিক, আজকে তাদের রিজিকের আমি একটা আমল দিয়ে দিতেছি আপনার কে সাক্ষী রেখে মালিক। কেউ যদি এই আমলটা কেউ যদি নিয়মিত ৩১৩ বার করে, আল্লাহি আল্লাহ তাআলার উপর আমি ভরসা করে বলতে পারি সে কোনোদিন রিজিকের অভাব করবে না। ইয়া ওয়াহাব ৩১৩ বার ফজর নামাজের আগে ঘুম থেকে উঠেই, সাথে সাথে ইয়া ওয়াহাব ৩১৩ বার ঘুম থেকে উঠেই, ফজর নামাজের আগে ঘুমের দোয়াটা পড়ার পরেই ইয়া ওয়াহাব ৩১৩ বার। কোন ওই ব্যক্তি আল্লাহর বান্দা কোনো দিন তার হাত খালি হবে না। কোনো দিন আমার রব তার হাত খালি করবেন না। দিন শেষে, রাত্রি শেষে আমার রব আমার, যে যাই বলুক, আমার রব আমার। দুনিয়ার ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কারণে তামাম পৃথিবীর মাকলুক একজন আরেকজনকে ছেড়ে দিতে পারে, কিন্তু রব তার বান্দাকে এক মুহূর্তের জন্য ছাড়ে না। যদি হাজারো গুনার মধ্যেও যদি লিপ্ত থাকে, হাজারো দিনের কাজে যদি লিপ্ত থাকে, আমার রব এমন তো অবস্থা তার গোলামকে বাঁচাই নিয়ে আসে। যখন কোনো বান্দা জিনার কাজে লিপ্ত হয়, দরজা জানলা সবকিছু লাগাই দিয়ে অন্ধকারের ভিতরে যখন সে জিনে লিপ্ত হয়, এমন তো অবস্থায় আমার রব চাইলে পারতেন তুমি জিনার মধ্যে লিপ্ত হয়েছো, আমি তোমার অক্সিজেন বন্ধ করে দিলাম। রব কিন্তু সেটা করেন না, বরঞ্চ রব ওই জায়গাতে এত অন্ধকারের ভিতরে তাকে অক্সিজেন দিয়ে আমার রব তাকে কি করতেছেন, বাঁচিয়ে আনতেছে। রব কিন্তু আমাকে ছেড়ে দেন নাই, আমার পৃথিবীর মাকলুক আমাকে ছাড়তে পারে। এই জন্য রবের উপরে পরিপূর্ণ ভরসা রাখা। ওই রবের উপরে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ তাওয়াক্কুল করে, যেরকম তাওয়াক্কুলের হক রহিয়াছে, আল্লাহি আল্লাহ তাআলার উপরে আমি ভরসা করে বলতে পারি, একটা হযরত এই জায়গা থেকে নিচ যাবে না, একটা হযরত এই জায়গা থেকে নিচ যাবে না। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের ভিতরে আজকের ক্লাসের মুরাকাবা ক্লাসের ভিতরে এই পরিমাণ নূর, এই পরিমাণ রুহানিয়াত, এই পরিমাণ আল্লাহ তাআলার মহব্বত আল্লাহ তাআলা দিয়ে দিবেন, প্রত্যেকটা হযরত বুঝতে পারবেন আসলে বাকি ক্লাসগুলো আমার জিন্দগিতে দরকার আছে কিনা। এই জন্য যে সমস্ত হজরতগণের এখনো কোনো অজু নাই, ওই সমস্ত হজরতদেরকে আমি বলবো আপনারা পর থেকে অজু করে আসেন। আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, এখন 5 বাজে, 10 মিনিট দিয়ে আমরা মুরাকাবার আলোচনা চলে যাবো ইনশাল্লাহ। আমরা ওই দিকে চলে যাবো, 5 মিনিট ভিতরে সকলে অজু করে রেডি হয়ে যান যাদের অজু নাই ইনশাল্লাহ। যাদের আছেন আপনার আলোচনা শুনতে পারেন। সম্মানিত হজরতগণ, এই ক্লাসগুলো আমায় আশা রাখি অবশ্যই প্রত্যেকটা হজরতের প্রত্যেকটা হালত আমাকে খুলে বলবেন, কি কারণে আপনি পারতেছেন না, অবশ্যই খুলে বলবেন। আমি চাই আপনি টাকার জন্য আপনি পারতেছেন না, 1 মাস, 1 মাস, 1 মাস পর 1 মাসের যেই 30 দিনের ক্লাস আছে, আমার রবের যে হাসি, এই হাসিটা আপনার নিজ চোখে আপনি দেখে, আমার রবের হাসি যদি আপনি নিজ চোখে যদি দেখতেন, কলিজা কাইটটা দিয়ে দিতেন, টের পাইতেন না। প্রত্যেকটা হজরত যারা ক্লাসের ভিতরে আছে, অন্তরের দিকে একটু খেয়াল করেন না, মাথাটা একটু নিচের দিকে ঝুঁকায় একটু অন্তরের দিকে একটু খেয়াল করেন। দেখেন আপনার দিদির ভিতরে, কলবের ভিতরে কে জানি মুশকি মুশকি হাসতেছে, কথাগুলো বলতেছে। দেখেন আপনার কলবের দিকে আপনি খেয়াল করেন, কে যেন মুশকি মুশকি হাসতেছে, আপনার দিদির ভিতরে, কলবের ভিতরে আপনি আনন্দ লাগতেছে, একটু খেয়াল করেন গভীর ভাবে। আল্লাহ, একটু গভীর ভাবে একটু খেয়াল করেন, মাথাটা নিচের দিকে ঝুঁকে কলবের দিকে একটু তাকায়, হ্যাঁ, একটু খেয়াল করেন। আমার রব আমার কলবেই আছে, হাসতেছে।
দেখেন যে সমস্ত হজরত ওই পর্যায়ে চলে গেছে, যাদের রোহানিয়াত ওই পর্যায়ে, তারা এর মিষ্টতা, হাসির যে মিষ্টতা, এটা অবশ্যই অনুভব করছে। যাদের রোহানিয়াত ওই পর্যায়ে চলে গেছে, তারা এটার মিষ্টতা অবশ্যই অনুভব করছে। আর যাদের এখন অনুভব করতে পারেন নাই, আমি ওই হজরতের পায়ে ধরে আমি বলবো, এইটা, এই মিষ্টতা অনুভব করার জন্য আপনি লেগে থাকেন। এই মিষ্টতা অনুভব করার জন্য আপনি লেগে থাকেন। কার মনে তো অনুভব না হলে তো আমার মনে তো অনুভব হয়। হার্ট বিটটা বেড়েই যাচ্ছে। হ্যাঁ, হজরতগণ, আমাদের নির্ধারিত টাইম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের সকলে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك كما باركت على إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد. اللهم صل على محمد. সকলেই পড়েন আর কলবের দিকে খেয়াল করেন, গাঁটটাকে ঝুঁকে নিচের দিকে ঝুঁকে। আর যখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই কথাটা বলবেন, ওই কথা বলার সময় একটু খেয়াল করেন, আমি আমার রাসূলের রওজার দিকে তাকাই, আমি আমার রাসূলের উপর আমি দুরূদ পড়তেছি, আর পড়তেই থাকেন। দিলটা দেখবেন আমার রাসূলের উপরে দুরূদ পড়ার দরুনে দিলটা নরম হয়ে চোখ দ্বারা পানি পড়তে থাকবে ইনশাআল্লাহ। কোনো চিন্তা করা যাবে না, কোনো শব্দ করা যাবে না। এবার আমার রাসূলের উপরে দুরূদ পড়েন, আমার রাসূলের রওজার দিকে খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد. 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 সকলে একটু খেয়াল করেন, আমার রাসূল কি পরিমাণ মেহনত, কি পরিমাণ কষ্ট করছে আপনার আমার জন্য। উহুদের ময়দানে, তায়েফের ময়দানে বিভিন্ন জায়গায় পাথর নিক্ষেপ করা হয়েছে, থুতু নিক্ষেপ করা হয়েছে, ওটের ভুঁড়ি নাড়ি ভুঁড়ি চাপাই দিয়েছে শুধু আমার জন্যই, আমার পর্যন্ত দিনকে পৌঁছায় দেওয়ার জন্য এত মেহনত করা।
এই কষ্টের কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথাগুলো খেয়াল করা আর দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। যখন ওঠেন নারী বুড়ি কথা খেয়াল করেন, সকলেই ওইদিকে খেয়াল করেন। আমার রাসূল যেন সিজদারত অবস্থায় আছে, আর কেউ আইসা যেন ওঠের নারী বুড়ি উপরে চাপাই দিতেছে। এইদিকে খেয়াল করেন, দেখেন দিলের ভিতরে অনুভব হবে আমি একজনকে দেখতেছি এরকম ভাবে এই ব্যবহারগুলো করতেছে। যখন পাথর নিক্ষেপ করতেছিল এই কথাটা অনুভব করেন, দেখবেন আমার রাসূলের উপর কেউ পাথর নিক্ষেপ করতেছে। এই কথাগুলো, এই কথার সাথে সাথে দিলের ভিতরে খেয়াল করেন, দিলের ভিতরে এই অনুভব আসবে। কারো হযরতের এমন কিছু হযরত আছেন, তাদের কাশফ হয়ে যাবেন আজকে ইনশাআল্লাহ। সে অনেক কিছু দেখতে পাবেন। তবে সবর করা, সবর করা। যাদের কাশফ খুলে যাবে আল্লাহ তাআলা খুলে দিবেন। সবর করা। সকলে জোরে শুরু করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এবার সকলেই খেয়াল করি, দুরূদ শরীফ পড়তে থাকি আর রোজার দিকে একটু খেয়াল করি। আমার এই পড়ার ধরুন, আমার পড়ার কারণ, আমার এই অশ্রু ঝরা পড়ার কারণ, আমার রাসূল রোজায় গিয়ে পৌঁছে গেছেন। আমার পড়ার কারণে আমার রাসূল রওজা থেকে দৌড়ে আসতেছে আমার দিকে। পড়তে থাকেন আর এই খেয়াল করেন আমার রাসূল রওজা থেকে দৌড়ে আমার দিকে আসতেছে। আর আমি আমার রাসূলকে পাগলের মতো খুঁজতেছি। হায় আমার রাসূল কোথায়? হায় আমার রাসূল কই? দুরূদ শরীফ পড়তে থাকেন আর এই খেয়াল করেন আমার রাসূল দৌড়ে আসতেছে আর আমি আমার রাসূলকে খুঁজতেছি। আর আমার রাসূলও আমাকে খুঁজতেছেন। ফুল ছেঁড়াতে মিজানে যে এরকম ছোটাছুটি করবে উম্মতের জন্য, এমনিভাবে আমার রাসূল দৌড়ে ছোটাছুটি করতেছে। আমার উম্মত কোথায়? হায় আমার উম্মত তুমি কোন জায়গা থেকে আমার উপর দরুদ পড়ছো? হায় উম্মত তুমি কোথায়? তুমি কোন জায়গা থেকে আমার জন্য দরুদ পড়তেছো? রাসূল দৌড়াইতেছেন আমাকে খোঁজার জন্য। আমিও দৌড়াইতেছি পাগলের মতো। আর দুরূদ শরীফ পড়তে থাকা বন্ধ না করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এবার দুরূদ শরীফ পড়তে থাকা আর এই কথা খেয়াল করা। আমার রাসূল আমাকে দেখতে পাইছে না, আমি আমার রাসূলকে দেখতে পাইছি। জীবনের ১ম রাসূলকে দেখা, জীবনের ১ম রাসূলকে দেখা। আমি পাগলের মতো কাঙ্গালের ন্যায় আমি ধরে আমার রাসূলের দিকে যাইতেছি আর রাসূল ধরে আসতেছে। একটু খেয়াল করেন আমার রাসূল একটা একটা চাদর, একটা জুব্বার মতো একটা চাদর, একটু খেয়াল করেন। এটা পরিহিত অবস্থায় পাগলের মতো ছুটাছুটি করতেছে। আমার উম্মত কোথায়? আমার রাসূলকে আমি দেখতে পাইছি, রাসূল আমাকে দেখতে পাইছে। রাসূলও দৌড়াইতেছেন আমাকে আমাকে মুআনাকা করার জন্য, আমিও দৌড়াইতেছি।
দুইজন একত্রিত হয়ে গেছি। একজন আরেকজনকে জড়ায় ধরছি। কান্নাজড়িত কণ্ঠে আমি আমার রাসূলের উপরে দুরূদ পড়তেছি আমার বুকে নিয়ে। সকলেই মনে করেন আমার রাসূল আমার বুকে। আমি বুকে জড়ায় ধরে আমার রাসূলের উপরে দুরূদ পড়তেছি। কান্নাজড়িত কণ্ঠে আমি কাঁদতেছি আর বলতেছি, اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد রাসূলকে বুকে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে দুরূদ শরীফ পড়া। اللهم صل على محمد 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 এই পাগলের দলেরা আমার রাসূলের যে তুমি বুকে নিছো আমার রাসূলের ফয়েজ নেও না কে? আমার রাসূলের রুহানিয়াত নেও না কেন? সিনা থেকে সিনা ফয়েজ নেও। সিনা থেকে সিনা ফয়েজ নেও। সিনা থেকে সিনা রুহানিয়াত নেও। নূর নেও। ওয়াহাবলি নূরান আলা নূর। ওয়াহাবলি নূরান আলা নূর। ও কলবি নূরান ও বাসারি নূরান ও সামি নূরান ও লিসানি নূরান ওয়াহাবলি নূরান আলা নূর। 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 যে যত পারেন আমার রাসূলের কাছ থেকে নূর নিয়ে নেন, বরকত নিয়ে নেন। সিনা থেকে সিনা ফয়েজ নেন, আমার রাসূলের সিনা থেকে সিনা ফয়েজ নেন। চাপ দিয়ে বুকের সাথে ধরছেন আর কেউ ছাইড়েন না। জীবনে প্রথম ধরা, জীবনের শেষ ধরা মনে করে আমার রাসূলের কাছ থেকে ফয়েজ নিতে থাকেন আর দুরূদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই রাসূলের কপালে চুমা দেন না কে? থাইমা রইছেন কেন? আমার রাসূলের কপালে চুম্মা দেন। আমার রাসূলের কপালে চুমা দেন, চোখে দেন, ঠোঁটে দেন, নাকে দেন। আমার রাসূলের হাতে দেন, সর্ব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে চুমা দেন। اللهم صل على محمد 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 اللهم صل على محمد
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আমার রাসূলের ডান হাতটা নিয়ে আপনার মাথার উপরে রাখেন না। আমার রাসূলের ডান হাতটা আপনার মাথার উপরে রাখেন। আর পড়তেই থাকেন আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা সাল্লি আলা। যদি সম্ভব হয় আমার রাসূলের সাথে কথা বলতে, বলতে কথার ছলে, ছলে পিছন দিকে চলে যান। পিছন দিকে যাইয়া মোহরে নবুয়তের মাঝে চুম্মা দেন। আমার রাসূলের সাথে কথা বলতে, বলতে পিছন দিকে চলে যান। পিছন দিকে যাইয়া মোহরে নবুয়তের মাঝে চুম্মা দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা। اللهم صل على محمد. 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 এই যে হযরত মিউট খুলছেন, মিউটটা বন্ধ করে দেন আল্লাহ তাআলার জন্য। মিউট বন্ধ করে দেন। মিউট করে দেন, মোবাইলটা মিউট করে দেন। اللهم صل على মিউট করে দেন। মিউট খুলছেন কেন? মিউট করে দেন মোবাইলটা। আল্লাহুম্মা সাল্লি আলা। 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 এই আপনি মিউট করেন না কেন? মিউট করে দেন। আপনি ক্যামেরার সামনে আছেন কেন? মিউট করেন। ক্যামেরা বন্ধ করেন, মিউট করেন মোবাইল। हमने मैसेज डिस्ट्रीज हमने गियर मैसेज ব্যবহার করেন ব্যক্তি গিয়া আরে ক্লিয়ার আচ্ছা ওই হিমাত নষ্ট হয়ে গেল ব্যবহার করতে পারবেন না এই মুরব্বি, আপনি মোবাইলটা মিউট করেন না কেন? মোবাইল মিউট করেন আপনি। সাউন্ড অফ করে দেন, আপনি ক্যামেরা অফ করেন। জি করে দিছি আপনি মিউট করে দেন, মিউট করে দেন। আপনার শব্দ শোনা যাইতেছে, আপনি মিউট করেন। শব্দ যেন শোনা না যায়।
আচ্ছা, চেষ্টা করতেছি। আচ্ছা, হচ্ছে না। আসলে আরে মোরাকাবা ক্লাসের মধ্যে আপনি বেরো যান না, আপনি ঢুকেন না, ক্লাস থেকে বেরো যান, ক্লাস থেকে বেরো যান, আপনি বেরো যান, এই মুহূর্তে বেরো যান, ক্লাসে থাকেন না, বেরো যান। মোরাকাবা ক্লাস চলতেছে, আপনি এই মুহূর্তে ডিস্টার্ব করলে সবার ইয়ে আপনার উপরে আসবে, আপনি আচ্ছা, বেরো জি যান বন্ধ এখন। করতেছি। জি। আরে আপনার শব্দ তো আসতেছে। এবার মনে 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 খেয়াল করেন, আপনি একটা অন্ধকার জায়গার ভিতরে বসে, আপনার আশেপাশে কেউ নাই, চারিদিকে শুধু আলো আর আলো। আপনার আশেপাশে কেউ নাই, চারিদিকে অন্ধকার, অন্ধকারের মধ্যে বসে রয়েছেন, কিন্তু আপনার চারিদিকে আলো, চারিদিকে অন্ধকার, শুধু আপনার সব দিক দিয়ে অন্ধকার, শুধু আপনার চারটা পাশ দিয়েই আলো, গোল হয়ে আপনার গোলের মাঝখানে, আলোর মাঝখানে বসে আছে। এবার এটা খেয়াল করো, যে আলোগুলো দেখতেছেন, এই এই নূরগুলো, এবার গাঁটটাকে নিচ করেন, নিচ করে উপর দিকে এইভাবে মাথাকে উপর করেন, আর এইভাবে নিঃশ্বাসকে টান দেন মুখটা বন্ধ করে। আর নেওয়ার সময় এবার নিয়ত এভাবে টান দিবেন, যেমন আপনার নাকদা এই নূরগুলো টাইন আপনার কলবের ভিতরে ঢুকাইতেছেন, এভাবে টান দেন সকলেই, এইভাবে টান দেন, তাই না, কলবের ভিতরে এই নূরগুলো ঢুকান, আবার নিঃশ্বাস ছেড়ে আবার টান দেন, চারিদিকে যত নূর যত আলো আছে এগুলো সব টাইনা টাইনা কলবের ভিতরে ঢুকান। নূরগুলো উঠায়া নাক দেন, মুখটা বন্ধ করে নিঃশ্বাস দিয়ে টান দেন, চারিদিকে নূরগুলো ওঠান, ওটা ওটা কলব জমা করেন। ওহাবলি নূরান আলা নূর, ওহাবলি নূরান আলা নূর, সকলে এটা পড়েন, ওহাবলি নূরান আলা নূর, وقلبي نورا وسمعي نورا وبصري نورا ولحمي نورا ودمي نورا وعيني نورا وحبلي نورا على نور 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 على محمد اللهم صل على محمد। যাদের আমল শেষ হয়েছে এক এক করে আমরা ক্যামেরার সামনে আসবো, কিন্তু মিউট করবো না ইনশাল্লাহ। আল্লাহ, এই মসজিদকে সাক্ষী রেখে বলি মালিক, তাদের উসিলায় তুমি আমারে মাফ করে দাও, প্রত্যেকের উসিলায় আল্লাহ তুমি প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ, প্রত্যেককে তুমি একই সাথে মালিক আবার হাসরের ময়দানে উঠাইও, আবার একই সাথে মালিক প্রত্যেককে মালিক তুমি জান্নাতে দাখিল করাই। আল্লাহ, আপনার ইজ্জতের কসম, আপনার জালালিয়াতের কসম, আল্লাহ আপনার প্রতাপের কসম, আপনার বকশিসের কসম, আল্লাহ আজকের ক্লাস, আল্লাহ সমস্ত ক্লাসগুলো শুধু আপনার জন্য, আল্লাহ আপনার জন্য একত্রিত হওয়া, ও মালিক আপনার জন্যই পৃথক হওয়া, ও মালিক ভিন্ন কোনো খায়সাত যেন দিলের ভিতরে না থাকে, কোনো হরজতের দিলের ভিতরে যে সমস্ত খায়সাত, ভিন্ন ভিন্ন খায়সাত নিয়ে উপস্থিত হওয়া, ভিন্ন ভিন্ন মাকসাদ নিয়ে ক্লাসে উপস্থিত হওয়া, সমস্ত মাকসাদ খায়সাত গুলো এই মুহূর্তে তওবা করে বাদ দিয়ে একমাত্র আল্লাহ তাআলার জন্যই যেন হয়। নিয়তকে পরিবর্তন করে ফেলি, আমার রবের জন্য নিয়তকে পরিবর্তন করে ফেলি, আমার রবের জন্য নিয়তকে আমরা পরিবর্তন করে ফেলি। এতক্ষণ পর্যন্ত যার যে নিয়ত ছিল, খায়সাত ছিল,
মাকসাদ ছিল। সকল কিছুকে তওবা করি, তওবা করে আমার শুধু রবের জন্যই আমি সব করবো, আমার রবের জন্যই করবো, এই নিয়ত পরিপূর্ণ করা। যে সমস্ত হযরতগণের হয়ে গেছে আমরা ক্যামেরার সামনে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ক্যামেরার সামনে পড়তে গিয়ে আসি। আল্লাহ তাআলার জন্য প্রত্যেকেই ক্যামেরার সামনে আসবো। এই হাফসির বেলাল, আপনাকে তো বহু দিন পরে আমি পাইলাম, হামল করছে। ফয়জুল্লাহ সাহেব, লোকটা কালো কিন্তু কলবে আল্লাহ তাআলা নূর দান করছে। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলার জন্যই আল্লাহ তাআলা কবুল করুক। আমি ক্ষুদ্র মানুষ, আমি চাইবই বা কি আমার মালিকের কাছে? আমার যোগ্যতা অল্প, চাইবই অল্প। তো রব যেন রবের যোগ্যতা অনুযায়ী যেন দেয়। ক্ষুদ্র মানুষের চাওয়া অল্প থাকে, তো আমার চাওয়ার মাঝে আমি বেশি কিছু চাইতে পারবো না। তবে রব যেন রবের যোগ্যতা অনুযায়ী যেন দেয়। রবের যোগ্যতা অনুযায়ী রব আমাদেরকে দান করুক, রব আমাদেরকে মাফ করিয়ে দেন। আমার রব আমার সকল ভাইদেরকে আপনি কবুল করেন। আল্লাহ আপনি দিনের জন্য কবুল করেন। আল্লাহ মানুষের খেদমতের জন্য আপনি কবুল করেন। আল্লাহ জরুরতের মধ্যে সীমাবদ্ধ। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলি, মালিক জরুরতের মধ্যে সীমাবদ্ধ। প্রত্যেকটা জরুরতের রিজিকের মালিক আপনি। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে মালিক, আজকে তাদের রিজিকের আমি একটা আমল দিয়ে দিতেছি আপনাকে সাক্ষী রেখে মালিক। কেউ যদি এই আমলটা কেউ যদি নিয়মিত ৩১৩ বার করে, আল্লাহি আল্লাহ তাআলার উপর আমি ভরসা করে বলতে পারি সে কোনোদিন রিজিকের অভাব করবে না। ইয়া ওয়াহাবু ৩১৩ বার ফজর নামাজের আগে ঘুম থেকে উঠেই, সাথে সাথে ইয়া ওয়াহাবু ৩১৩ বার ঘুম থেকে উঠেই, ফজর নামাজের আগে ঘুমের দোয়াটা পড়ার পরেই ইয়া ওয়াহাবু ৩১৩ বার। কোন ওই ব্যক্তি আল্লাহর বান্দা কোনো দিন তার হাত খালি হবে না। কোনো দিন আমার রব তার হাত খালি করবেন না। আজকে যে সমস্ত হযরতগণ টাকার জন্য ভর্তি হইতে পারতেছে না, হাত দেওয়ার জন্য ক্লাসে অংশগ্রহণ করতে পারতেছে না, যে সমস্ত হযরতগণ তাহাজ্জুদ গুজার আছেন, আমার রবকে সাক্ষী রেখে বলি, কেউ যেন দুনিয়ার ধোকায় যেন উপরে না, যেন রবকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ আমার রব দিবেন। কিন্তু সাবধান, গাফেল হওয়া যাবে না, দুনিয়া যেন গাফেল করিয়া না দেয়। তাহাজ্জুদের নামাজ পড়ে 1100 বার ইয়া রাজ্জাকু এই আমলটা করবেন। এমন পরীক্ষিত 40 দিন যাইতে না যাইতে রব এই পরিমাণ দিবেন, আল্লাহি রব এই পরিমাণ দিবেন। কিন্তু দুনিয়ার ধোকায় পড়ে যেন গাফেল না হয়ে যায়, দুনিয়ার ধোকায় পড়ে যেন দুনিয়ার ধোকায় পড়ে যেন গাফেল না হয়ে যায়। এই আমলগুলো দেওয়ার কথা ছিল না, আমার রব কেন বের করে দিতেছেন আল্লাহই ভালো জানে। দুনিয়ার লোভে পড়ে যেন আমরা গাফেল না হয়ে যাই। তাহাজ্জুদের নামাজ পড়ে ইয়া রাজ্জাকু 1100 বার কোন হযরত যদি পড়ে, 40 দিন যাইতে না জানিতেই এই পরিমাণ অর্থ, এই পরিমাণ দুনিয়া তার কাছে অপদস্থ হয়ে হাজির হবে। যেটা আমার জিন্দগিতে ঘটছে। আমার বেতন ছিল মাত্র ৩,০০০ টাকা, 40 দিন আমল করতে পারি নাই, ৪৫,০০০ টাকা বেতন হয়ে গেছে। দুইটা রেস্টুরেন্টের মালিক আমার আল্লাহ তাআলা বানাই দিয়েছিলেন, আরএফএল গ্রুপ কোম্পানির ক্যান্টিন ম্যানেজার আল্লাহ তাআলা আমাকে বানাই দিয়েছিলেন। 40 দিনের ভিতরেই সব করছে। এর জন্য বলি, কেউ যখন দুনিয়া আসবে, দুনিয়া লোভে পইরা দুনিয়ার দিকে তাকায় আমল যেন ছুটে না যায়, নিয়মিত আমলগুলো করা চাই। ইয়া মালিকাল মুলক ৩১৩ বার ফজর নামাজের পরে, ইয়া মালিকাল মুলক ৩১৩ বার ফজর নামাজের পরে। আল্লাহ তাআলা এই পরিমাণ বারাকা দান করবেন, কারো কাছে হাত পাততে হবে না হায়াতের জিন্দেগির জন্য।
ইয়া ওয়াসিউ ইয়া আল্লাহ, ইয়া ইয়া ওয়াসিউ ইয়া আল্লাহ ৩১৩ বার দিনের যে কোনো অংশে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকালে ১০০ বার, সন্ধ্যায় ১০০ বার। সূর্য উঠতে উঠতে পড়া, সূর্য ডুবতে ডুবতে পড়া। আল্লাহ তাআলা এই পরিমাণ ধন সম্পদ দান করবেন। এই ৫টা আমল যদি কোন হযরতে একটা আমলকে যদি জিন্দেগির মাকসাদ বানায়, ৫টা আমলের একটা আমলকে যদি জিন্দেগির মাকসাদ বানায়, তার জন্য এতটুকুই যথেষ্ট। সম্মানিত লাস্টে কোনটা হযরত বলছেন মির লাস্টে? করবেন, ইয়া ওয়াসিউ ইয়া আল্লাহ। ইয়া ওয়াসিউ ইয়া আল্লাহ। এর পরেরটা ধরো, এর পরেরটা। আল্লাহ। প্রথম থেকে এই আমলগুলো আরেকবার বললে মেহরবানি করে উপকার হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ১ নাম্বার আমল দেওয়া হয়েছিল। কি আমল দিছিলাম? ইয়া ওয়াহাবু ইয়া ৩১৩ বার বললে ওয়াহাবু। হয়। নামাজের আগে ইয়া ওয়াহাবু ৩১৩ বার। ও হ্যাঁ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি। ভাই আপনাদের পা দুইটা ধরে বলি, ভিডিওতে সব কথা আপনারা পাওয়া যাবেন, আমল পাওয়া যাবেন। উস্তাদ যখন বলা শুরু করে কেউ মাঝখানে মিউট খুলেন না, ভিডিওতে সব পাওয়া যাবেন। এখানে কেউ থামায়েন না, উস্তাদরে বলতে দেন। ইয়া ওয়াহাবু ৩১৩ বার ফজর নামাজের আগে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যে কাজটা করবেন, ২ হাতের উল্টা পিঠ দিয়া চোখটাকে কসলাইবেন। এটা সুন্নাহ। ৩ বার আলহামদুলিল্লাহ বলা, এটা সুন্নাহ। ৩ বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলাকে সাক্ষ্য দেওয়া, এটা সুন্নাহ। এই ৩টা সুন্নাহ করার পরে কোনো ব্যক্তি যদি ঘুমের দোয়াটা পড়ে, ঘুমের দোয়াটা পড়ার পরে যদি কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এই ঘুম থেকে ওঠার পরে এই কতিপয় কালেমাগুলো যে ব্যক্তি পড়বে, পড়ার পরে আল্লাহ তাআলার কাছে যা চাইবে ওইটাই কবুল। এইবার আপনারা যদি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, তাইলে এবার আপনি নিষ্পাপ। এবার নিষ্পাপ অবস্থায় সারাদিন যত দোয়া করবেন প্রত্যেকটাই কবুল। তাই যেহেতু আমার রাসূল বলছেন, এই কতিপয় কালেমাগুলো পড়ার পরে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন, ওইটাই কবুল। তাহলে এইবার সর্বপ্রথম চাইবো কি আমরা? আমার রব যেন আমাকে ক্ষমা করে দেয়। তা রব যদি আমাকে ক্ষমা করে দেন তাহলে আমি নিষ্পাপ। নিষ্পাপ অবস্থায় যত দোয়া করবেন প্রত্যেকটা দোয়াই কবুল। এই কাজগুলো করার পরেই এইবার অজুও করা লাগবে না, কিছুই করা লাগবে না। এইবার বইসেই বিছানার মধ্যে বইসে যদি ফজর নামাজের দেখেন মোটামুটি অনেকটা সময় আছে, তাইলে এবার বিছানায় বইসে ইয়া ওয়াহাবু ৩১৩ বার করে নিবেন। ৩১৩ বার পড়েই পরে আল্লাহ ইস্তেঞ্জা যায়, বাথরুমে যাই কিছু করেন, ওযু টযু করেন, পরে করবেন। কিন্তু সময় থাকলে যদি আবার দেখেন ফজর নামাজের এই সময় যাইতেছে গা, কিন্তু এটা করতে করতে জামাত ছুটে যাবো, তাহলে দরকার নাই। প্রয়োজনে জামাতে পরে করবেন, কিন্তু সম্ভব যত চেষ্টা করবেন এটা যেন নামাজের আগে যেন ঘুম থেকে উঠে যেন আমলটা করে নিতে পারেন। এর জন্য পর থেকে যদি উঠেন আগে পরে যে সময়ে এসে ১০ মিনিট আগে উঠবেন, পর থেকেই চেষ্টা করবেন এই আমলটা করবেন ইনশাল্লাহ। আর কোনো হজরতে তাহাজ্জুদে যারা এহতেমাম অবশ্যই করবেন, পর থেকেই করবেন তাহাজ্জুদে এহতেমাম। আমি আপনাদেরকে নিয়ে আমার একটা গ্রুপ আছে, ওই গ্রুপটার ভিতরে একটা গ্রুপের ভিতরে শুধু ওই গ্রুপে ওই তারাই আছে যারা আমার ক্লাসের ছাত্র। ওই গ্রুপের ভিতরে যত ছাত্ররা আমার ক্লাস করে সব ছাত্ররা ক্লাস করার পরে ওই গ্রুপে আমি অ্যাড করে দিই। ওই গ্রুপের ভিতরে তাহাজ্জুদের সময় কিছু আমল আছে, ওই সময় কিছু মুরাকাবা আছে। যে সমস্ত রবের কোনো নৈকট্যপাত্র বান্দারা যদি আমার রবের নৈকট্য অর্জন করতে চায়, সে যেন শেষ রাতে ওইটা যেন আমার রবের মুরাকাবা করে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ভাবে হীরা গুহার ভিতরে ধ্যানে মগ্ন ছিলেন, তেমনি ভাবে ধ্যানে মগ্ন থাকা, মুরাকাবা থাকা। তো এটার দ্বারা যে পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, অন্য কোনো ইবাদতের দ্বারা এতটুকু নৈকট্য অর্জন করা সম্ভব না। এই জন্য শেষ রাতে যারা ওঠার অভ্যাস আছে অবশ্যই ওই মুরাকাবার ক্লাসে অংশগ্রহণ করবেন। তবে কারা অংশগ্রহণ করতে পারে? যারা ছাত্র আছেন তারাই শুধু, অন্যরা এই জায়গায় অ্যাড হতে পারেন না। কারণ মুরাকাবার কিছু নিয়ম কারণ আছে, কিছু ডিসিপ্লিন আছে, যেমন ক্লাসের মাঝখানে মিউট খুলে কথা বলে। তো এই জন্য যারা ছাত্র তারা তো নিয়মগুলো জানেন, তরতিবগুলো জানেন, এর জন্য তারাই শুধু ওই ক্লাসে ঢুকতে পারে। আর অন্য হঠাৎ করে আমভাবে লিঙ্ক দিয়ে দিলে যেমন সে ঢুকলো, বিজ্ঞাপন করেন ওই হালতটাই নষ্ট করে দেয়। এর জন্য সময় তো হযরতগণ প্রত্যেকটা হযরতের কাছে যাদের ভর্তি হয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে নক দিবেন। যাদেরকে আমি এখনো জয়েন করাই নাই তাদেরকে আমি করে দিব। আর যাদের আছে তারা অবশ্যই 1020 টাকা দিয়েই জয়েন হইবেন। আর যাদের নাই তারা 500 টাকা দিয়ে হইলেও আপনারা জয়েন হয়ে নেবেন। আর যাদের মনে করেন একবারেই নাই বর্তমানে, তারা আমাকে বড় দেশে না, আমাকে আলাদাভাবে মেসেজ দিবেন। আমি আপনাদের নাম লিখে আমি আপনাদেরকে জয়েন করে দিব। পরবর্তী টাইমে আপনারা ক্লাসের মাঝে দিয়ে দিবেন ইনশাল্লাহ, ক্লাস চলা অবস্থায়। বাকি কোনো হযরতের যদি কোনো বিষয় নিয়ে যদি আমাকে প্রশ্ন করা থাকে ইনশাল্লাহ করতে পারে। ওস্তাদজি যে গ্রুপের কথা বললেন তাহাজ্জুদের সময় ওই যে মুরাকাবা হয়, ওই গ্রুপের নাম কি? ওই গ্রুপের নাম বললে তো পাইবেন না। ওই গ্রুপে আমরা যারা ছাত্র শুধু তাদেরকে এড দেওয়া হয়। যারা ক্লাস করে আমার ছাত্র হয়েছে এই ক্লাস না, যারা ওই 1020 টাকার ক্লাস করছে, 5000 টাকার ক্লাস করছে, তাদেরকে শুধু ওই ক্লাসে এড করা হয় ক্লাস শেষে। হযরত, ভারত থেকে টাকা পাঠানোর বিষয়ে একটা সমস্যা হচ্ছিল, যে বিষয়টা আপনি আজকে ভারতের বলবেন যে বলছিলেন। সমস্ত হযরতগণ কয়জন আছেন ভারতের, যদি আমাকে একটু এক এক করে আপনি বলতেন। একজন পাইলাম, আরো কেউ আছেন কিনা ভারতের? আমি আছি হযরতজি, হয়েছিল। 2জন পাইলাম। আর কেউ আছেন? আমি আছি হযরতজি। 3জন আছেন। আর কেউ আছেন? আমি মাসুম, মাসুম আছি। 4জন। আর কেউ আছেন? ভারতের কেউ আরো আছেন? আচ্ছা, আপনারা এই 4জন ইয়া করেন, এই 4জনে আপনারা 4জনে একটু পরামর্শ করেন আলাদাভাবে। পরামর্শ করে পরবর্তী টাইমে এই 4জনের জিম্মাদার একজন হইয়া এটা কিভাবে পাঠাইবেন এটা আপনারা একটা ফায়সালা করেন। ঠিক আছে ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। জি, 4 জন না? আপনারা এই 4জন সহ আমাকে নিয়ে, আর ওই যে শিবন আছে, এই 6জনকে নিয়ে আলাদা একটা ইয়া করেন, আপনারা গ্রুপ কল দিবেন। ঠিক আছে? আপনার আচ্ছা 11:30টার দিকে একটা গ্রুপ কল দিবেন এই 6জনের। পরে আপনাদেরকে নিয়ে আমরা পরামর্শ করবো আপনারা কিভাবে হাদিয়াটা পাঠাইবেন। ঠিক আছে ইনশাল্লাহ? যেহেতু ওই শিবনের বাড়ি প্রায় সীমান্ত এলাকায় আছে, তাহলে সেক্ষেত্রে আমরা পরামর্শ করবো ইনশাল্লাহ। কোনো হযরতের জি। বাকি কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদজি অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। আসসালামু আলাইকুম। একজনে অনুমতি চাইছে, ওনাকে আগে দিয়ে পরে সালামের জবাব নিব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। যে ওই ইন্ডিয়ান যারা 4জন আছে ওস্তাদজি, ওই জি। ওই ওই 4জনের 4000 টাকা আমি এখান থেকে বিকাশে দিয়ে দিব নি। ওরা ওই টাকাগুলি দেওবন্দ মাদ্রাসায় পাঠা দিলে হবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা কি দিলওয়ালা দিল রে, আল্লাহ রে, মাওলা রে। যদি আপনি অনুমতি দেন ইনশাআল্লাহ। ভারতের যে সমস্ত হযরতগণ আছেন আপনারা শুনছেন কথাটা? জি আলহামদুলিল্লাহ, জি জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করুন। শুনছি। তাহলে এটা আপনারা নিজ জিম্মায় এটা কে দায়িত্ব নেবেন বলেন? 4জন এটা কে একজনের দায়িত্ব নেবেন? কে নিবেন? কিন্তু হযরতজি দেওবন্দ মাদ্রাসার পাঠানোর মতন তো আমরা সেরকমও লিঙ্ক নেই। যদি দেওবন্দ মাদ্রাসায় কোনো নাম্বার দেয় তাতে আমরা অ্যাকাউন্টে ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো। আমি ব্যবস্থা করে দিব না ইনশাল্লাহ। আমার অনেক ছাত্র ভাই পড়ছে তো দেওবন্দে। জাযাকাল্লাহ।
তাহলে অবশ্যই এটা আপনারা জিম্মাদারি কে ব্যাংকে নেবেন এটা? হুজুর ব্যাংকের মাধ্যমে পাঠাইতে পারো না? ব্যাংকে তো পাঠাইতে পারে। ওই যারা পড়ছে ওদের সাথে আমি যোগাযোগ করে ওদের ওদের কাছ থেকে নাম্বার কালেক্ট করে আমি জানাইবো না ইনশাল্লাহ। এই যে 4 জন আছেন আপনাদের আপনাদের এই জিম্মাদারি কে নেবেন? এই 4 জনের একজনের কাছে দিয়ে দিবেন হাদিয়াটা। কার কাছে থাকবে বলেন? মাসুম ভাইয়ের কাছে। এমনি তো মাসুদ ভাই। আশেপাশে খুঁজলে দেওবন্দের অনেক ছাত্র পাইবেন। আপনারা আশেপাশে খুঁজলে জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ, মসজিদ মাদ্রাসায় অনেক দেওবন্দের ছাত্র পাইবেন ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তাহলে ওই যে মাসুদ ভাইয়ের কাছে ইনশাল্লাহ বাকি সবাই দিয়ে দিবেন ইনশাল্লাহ। আর জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। উনি ওইটা জিমা নিয়ে উনি পৌঁছে দিবেন ইনশাল্লাহ, এটা যে কোনো ভাবে। জি ইনশাল্লাহ। আচ্ছা তাহলে ভারতে যারা আছেন তারা আমাকে করবেন, ওই মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাল্লাহ এই 4 জনকে। জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হযরত যেটা কথা বলার ছিল। জি হযরত বলেন। জি সর্বপ্রথম আর আমার সালামটা গ্রহণ করুন। এই আসসালামু টাকাটা আলাইকুম। ঠিক মতন পৌঁছেছে কিনা এটা আপনি একটু মনিটরিং করেন। জি এই টাকাটা ঠিক মতন পৌঁছেছে কিনা জিম্মাদার হিসাবে, জিম্মাদার যে জিম্মাদার দিচ্ছেন ও জিম্মাদার এটা পালন করছে কিনা একটু মনিটরিং করেন, এটা তাহলে একটু ভালো হবে আর কি। হ্যাঁ, এটা ওই যে মাসুদ ভাই, এটা যখন বিকাশে বা যে কোনো কিছু মাধ্যমে দিয়ে দিবেন, এটা একটা ডকুমেন্টস আমাদেরকে দিয়ে দিবেন গ্রুপের ভিতরে, ক্লাসের ভিতরে ইনশাল্লাহ। ঠিক আছে মাসুদ ভাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত ওয়ালাইকুম আসসালাম। পাঁচটা আমল আরেকটা বললে ভালো হতো শেখ। এইটা রেকর্ডিং এর মাঝে আছে, এখন অন্য বিষয় নিয়ে আলোচনা হইতেছে। ভাই পাগল হয়েছেন কেন? ভিডিও বলছি তো, কি লাইভের ভিডিও আছে। হযরত জি কথাটা বলছিলাম যেটা, আমি তো এই লিঙ্কটা পেলাম, পেয়ে আমি যখন আসলাম আল্লাহকে সাক্ষী রেখেই কথাটা বলছি। ক্লাসে আজকে এরকম একটা ক্লাস পেলাম যে আল্লাহ পাকের কাছে এরকম মানে এমন একটা ক্লাস করলাম যে আজ থেকে যে সমস্ত গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ করতাম, সেগুলো আজ থেকে তওবা। জানি না আল্লাহ পাক কতটুকু কি কবুল করেছেন। তো আশা রাখা যায় আব্বাজান হুজুর আপনি আমার পিতার মতন দোয়া রাখবেন, আল্লাহ যেন সমস্ত গুনাহ থেকে যেন একটু হেফাজত করে নেয়। আমিন আমিন। আল্লাহ তাআলা আপনার পাশাপাশি আপনি আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে সেই সমস্ত গুনাহ থেকে। আল্লাহ তাআলা আপনাকে সকল হযরতকে আল্লাহ তাআলা আমিন। উভয়কে আল্লাহ জি তাআলা কবুল করুন। বলনে ওলা আমাদের জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপর রাখে। ইসমে যে আজম বা সমস্ত উস্তাদজি, কোনো যাকে পরিস্থিতি দায়িত্বটা দিচ্ছেন পড়লে উনি দোয়া এই কবুল হয়। দায়িত্বটা ঠিক মতন শুনছে কিনা একটু একটু জিজ্ঞেস করুন। মাসুদ ভাই আপনি আছেন ভারতের? মাসুদ ভাই এই মাসুম ভাই কথা বলো, কথা শুনছো না কেন? মাসুম হযরত, জি আলহামদুলিল্লাহ আছি। আপনার তাহলে কথা আপনার উস্তাদ কি বলছে শুনছেন না? জি আমি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। এখন আপনি বলবেন ওই তো 4,000 হ্যাঁ কি টাকার না। ওই 4,000 টাকার জিম্মাদারি আপনি নিবেন, ওইটা উঠায়া আপনি দেবন মাদ্রাসায় পাঠিয়ে দিবেন যে কোনো ভাবে ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আর এটা যদি আপনি বিকাশে দেন তাহলে বিকাশের একটা একটা ইয়া ওই যে স্ক্রিনশট একটা স্ক্রিনশট দিয়ে করে দিবেন গ্রুপের গ্রুপে ভিতরে, পাঠিয়ে দেবেন। ক্লাসে গ্রুপে ক্লাস চলবে ওই গ্রুপে দিয়ে দিবেন ইনশাল্লাহ। আসসালামু জি আলাইকুম ইনশাআল্লাহ। উস্তাদজি। উস্তাদজি টাকা ওই 4,080 টাকা আপনার বিকাশের মধ্যে আমি পাঠাই দিছি। জি হযরত এটা পাইছি, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর বাকি যে সমস্ত হযরতগণ আছেন ভারতের, আপনারা ওই 4,000 টাকা আপনারা করবেন, এই মাস ও ভাইকে করবেন, জিম্মাদারি দিবেন, উনি মাসুম ভাইকে জি টাকাটা পৌঁছে দিবেন ইনশাল্লাহ। জি জি। ঠিক আছে মাসুম ভাই? জি ইনশাআল্লাহ। দেখ আলহামদুলিল্লাহ। আর আর কোন হযরতদের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা আছে কিনা? জি আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের অনেকে রোজা থাকতে পারে বা বন্দিশ থাকতে পারে। আপনি একটু মেহেরবানি করে খাস ভাবে একটু দোয়া করে দিলে বা কোনো ইসমে আজম বা যেগুলো পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে, একবার সবার জন্য দোয়া করে দিলে আল্লাহ তাআলা যেন সব রোজাত এবং বন্দিশ কেটে দেয়। অনেকে রিজিকের বন্দিশ থাকতে পারে,
বা অনেকের গুনাহের বন্দিশ থাকতে পারে, শুধু গুনাহ করে। যাবতীয় বিষয় যদি আমাদেরকে একটু দোয়া করে দিতেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মুক্তি দিয়ে দেয় এবং হেদায়েতের পথে রাখে। দোয়া অবশ্যই হবে ইনশাআল্লাহ, দোয়া অবশ্যই হবে ইনশাআল্লাহ। কার কোনো প্রশ্ন আছে কিনা? আর কোনো হযরতের কোনো কিছু জানার আছে? হযরত জি বলছিলাম আপনার, আমি তো এটা তো ডাইরেক্ট ইউটিউব মানে এটা লিংক ধরে আমি জয়েনিং করেছি, কিন্তু আপনার গ্রুপে তো জয়েন হতে পারছি না, বা কিরকম কোথায় জয়েনিং করব, বা আপনি যদি আমাদেরকে জয়েনিং করে নিতেন। কোনটার ভিতরে? মানে যে গ্রুপটা মানে হোয়াটসঅ্যাপ গ্রুপটাই আর কি। হোয়াটসঅ্যাপের গ্রুপে কোনটাতে জয়েন হইতে পারতেছে না হযরত? আমি তো বুঝতে পারতেছি না আমার কথাটা। মানে আমি সিরাজুল এই যে ইসলাম ভাই, আপনাদের আমি ক্লাসে আমি এসেছি, জয়েন এই করে ক্লাসটা আমাকে একজনা মানে ডাইরেক্ট মানে লিংক দিয়েছিল, লিংক দিতে আমি ওখানে হাত দিতে আমি এখানে এসে পড়েছি। তাই এসে খুব আমি খুশি, তো আমি সাথে থাকতে চাইছি বা ক্লাসটা করতে চাইছি। ওই জন্য ক্লাসটা কিসে হবে, ইতে হবে এবং হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ আছে কি তাই জানতে চাইছি। সময় তো হযরত, যদি আপনি ক্লাস করতে চান 1020 টাকা বিকাশ করলে আমরা আপনাকে ওই যে গ্রুপে ক্লাস হবে ওই গ্রুপে আপনার অ্যাড দিয়ে দিব। কিন্তু আপনি ওই বিকাশ করার পরে স্ক্রিনশটটা মাস দিয়া আমাকে একটা নক দিবেন, ঠিক আছে? জি, যে আমার মাসুমাদেরকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ, উনি তো আপনাকে পাঠিয়ে দেবেন। ওই বারাতের মনে ইন্ডিয়া হয়। থেকে আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে নক দিবেন, তারপর আপনাদের ইন্ডিয়ার যে চারজন আছেন আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। আচ্ছা, জি জি। তো উস্তাদ জি আপনার বিকাশ নাম্বারটা আমার দিলে ভালো হয়, এই নাম্বারটা তালাশ করে পাই না। বিকাশ নাম্বারটা সময় তো মেহরবানি করে আমার দিয়ে দিবেন। সময় তো হযরতগণ এই সকলে মিউট করে দিই, মিউট করে দিই, অল্প সময়ের জন্য একটু মিউট করে দিই সকলে। সময় তো হযরতগণ লোক যাইতে যাইতে অনেকে চলে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি উস্তাদ জি, ওই মোরাকাবাজের বিষয়টা আমরা এতক্ষণ মোরাকাবার যে আমলটা করলাম, তা আপনি যখন যা বলতেছেন তা মানে অনুভব করতে পারতেছি, অনুভব করতে পারছি বা করার চেষ্টা করছি। তবে মনে করেন একটা আছে না যে চোখ বন্ধ করলে যে স্বচক্ষে দেখার মতন ওইরকম ভাবে দেখতে পাই না আর কি। কিন্তু অজরে কান্না আসছে যখন দুরূদ শরীফ পড়তেছি, চোখেতে পানি পড়তেছে। হ্যাঁ, যখন আল্লাহকে ডাকতেছি চোখে পানি পড়তেছে। কিন্তু ওইরকম আর কি, আপনি যা বলতেছেন তা মনে মনে ধারণা করে করে মনে করে নিচ্ছি আর কি। কিন্তু বাস্তবে যে একটা চোখ বন্ধ করলে যে আমরা বাস্তবে যেরকম দেখি ওরকম ভাবে দেখা যায় না যে মুরাকাবা। হ্যাঁ, সময় তো হযরত আজকে যতটুকু আপনার আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে পরিমাণ রুহানিয়ত এবং নূর হাসিল হয়েছে আপনাদের প্রত্যেকের, যদি এইভাবে যদি আপনি করতে থাকেন, আল্লাহ তাআলা শুধু কি দেখবেন না দেখবেন এটা না, আল্লাহ তাআলা কি দেখাইবেন এটা আশায় থাকেন। আপনি কিছু দেখতে চাইেন না, আল্লাহ তাআলা কি দেখাইবেন এটার আশায় থাকেন। এর জন্য প্রত্যেকটা হযরতেরই শেষ জি রাতে জি মুরাকাবা গুলো করা। এটা তো হচ্ছে উস্তাদ জি, এটা কয়টা থেকে শুরু হয় মুরাকাবার টাইমটা? এটা মনে করেন এটা 3টা থেকে আর কি ওই ক্লাসটা যারা ছাত্র আছে ওইটা তাদের জন্য। হ্যাঁ, তবে এটা আপাতত একটু কিছুদিন বন্ধ আছে। এই ক্লাসটা পরিপূর্ণ হয়ে গেলে আমরা ওই ক্লাসটা আবার শুরু করবো ইনশাল্লাহ, যাতে সবাই মুরাকাবা ক্লাসটাতে থাকতে পারে। আর এই মুরাকাবা করতে করতে এটা কোন পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিবেন এটা নিজে কোনো কল্পনা করতে পারবেন না। দুনিয়ার জমিনে তো থাকবেন না, দুনিয়ার জমিনে আজও থাকবেন না, কালো থাকবেন না, তবে কোন জায়গায় থাকবেন এটা রব জানেন। আল্লাহ তাআলা ওই জায়গায় পৌঁছে দিবেন ইনশাল্লাহ। তো আমাদের ছোট্ট করে আমি একটু বলি, আমাদের এক পাগল আছে আমাদের সেন্টারের ভিতরে। হ্যাঁ, নাম হচ্ছে মজিবুর। তো ওর হালত গুলো এরকম হয় মাঝে মাঝে, বলতেছে আমি দেখলাম একটা রুগী নিয়ে খুব পেরেশানিতে আছি, এই রুগীর এই পেরেশানিতে আছি, কিন্তু এই রুগীর জিন্নাত গুলো কোনো অবস্থাতে আগে পরে চিকিৎসার দ্বারা এটা গায়েল করতে পারি না। তো মোরাকাবার ভিতরে এরা আসছে, আসার পরে দিলাম এটি কষা এক থারবা দিছি মতো সবটি মারা গেছে, যেটি আছে এই গ্রুপের ভিতরে এক থারবায় মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে জাহান্নাম থেকে এক ফেরেশতা আইছে, আইয়া বলতেছে তুমি যে এতগুলা ফেরেশতা জিন মাইরা লইলা, কারণ নাকি তুমি ঠিক করছো?
এই কথা কওয়ার লগে লগে মারলাম হেডির এক কষা এক থারবা, কারণ মারার পরে এরি দিবেলা ডিগবে যে খেয়ে গিয়ে জাহান্নামে গিয়ে বসলো। কত পরে জাহান্নামের ফেরেশতা মালে গাইছে, আসার পরে এই করে আমার জাহান্নামের ফেরেশতাকে কেন মারলা? হ্যাঁ ধুইরে কত একটা হাসা দিছি, পাথরের মাঝে দিছি মতো মাথার মাঝে অনেক বড় আঘাত পেয়েছে, পাওয়ার পরে হেসনা মেসে গিয়ে জাহান্নামে পড়ছে। কত পড়ছে, এবার 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 কইতেছি মালিক এইটা বাদ, এটা চলতো না, এবার তোমার আমি দেখবো। তো আল্লাহ কয় না, তোমার আমার দেখা করা যাবে না। কয় না আমি তোমার দেখবোই। এখন তর্কাতর্কি লাগছে, কারণ আল্লাহ কইতেছে দাঁড়াও, আমার দেখতে গেলে তুমি ইয়ে করো, আমি জিব্রাইলকে একটু জিগাই। এখন ওই পাগলাই কইতেছে জিব্রাইল কেডা, তোমার আমার মাঝখানে জিব্রাইল আবার কেডা? জিব্রাইল বুঝি না। এমন সময় কয়েক ঘন্টা খানিক পারিয়ে গেছে মোরাকাবার হালতে তর্কাতর্কির মাঝে আল্লাহ তাআলার লগে। এমন সময় হঠাৎ করে আল্লাহ ছিটে গেল, হঠাৎ করে আল্লাহ ছিটে গেল। এই জন্য মোরাকাবা গুলো মিনিমাম সর্বনিম্ন 45 মিনিট করা। যখন প্রতিদিন মোরাকাবা গুলো একলা একলাও যখন করবেন 45 মিনিট প্রতিদিন করতে থাকবেন, শেষ রাতে উইটা দেখবেন আল্লাহ তাআলা এই পরিমাণ নূর দান করবেন যে নূরের বরকতে আল্লাহ তাআলা সবকিছু দিনের মতো উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। দিনের মতো একবার উজ্জ্বল করে দেখবেন। শুধু আমাদের সেন্টারে আরো একজন আল্লাহর বান্দা আছে, তো রুগীরা যখন আসে তখন বইটা দেয়, আপনি তো কালকে রাত্রে এটি দিয়ে খাইছিলেন, লাউ দিয়া গরু মাংস দিয়ে রাঁধছিল, গরু লাউয়ের তরকারির মাঝে গরু মাংস দিছে, এর মধ্যে জল একটু বেশি হয়ে গেছিল, না পানি বেশি হয়ে গেছিল। পরে আর রুগীরা কইতেছে এটা কেমন কথা, কালকে রাতে গরু মাংস দিয়ে লাউ দিয়ে রাঁধছি, এর মধ্যে জল বেশি বসছে, এটাও করে দিল। এর জন্য রুগীরা বাসা থেকে কি দিয়ে আসছে, কোন জায়গায় কত টাকা বাড়াইতেছেন সব বলে দেবেন ইনশাআল্লাহ, আমার রব যদি চায়। এগুলো সামনে আছে ইনশাআল্লাহ, লেগে থাকা। যাক আলহামদুলিল্লাহ। এখন উস্তাদজি আমি একটু পরে আসছিলাম তো ক্লাসে। তাহাজ্জুদ নামাজের পরে হবে এটা? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়েই মানে মুরাকাবা করা। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইয়া একটু মুরাকাবা করা। মোরাকাবার মধ্যে কি পড়তে হয়, উল্লেখযোগ্য কোনো আমল আছে কিনা, কি কি পড়তে হয়? শোনেন, মুরাকাবা কোনো উল্লেখযোগ্য কোনো আমল না, মুরাকাবা হলো ধ্যান করা। চোখ বন্ধ করে আল্লাহর সামনে আল্লাহকে নিয়ে ধ্যান করা, আল্লাহর কুদরত নিয়ে ধ্যান করা, ঠিক আছে? আল্লাহকে খুঁজে বেড়ানো, তালাশ করা। তখন আমরা খেয়ালে থাকবেন, এই খেয়াল যে আপনারা কোন দিকে নিয়ে যাবো। কেউ মুরাকাবা অনেকটি হালত আছে, অনেকটি আছে, ধাপ আছে। এটা তো হচ্ছে আমার রাসূলের পক্ষ থেকে আমার রাসূলের রুহানিয়াত হাসিল করা, রাসূলের নূর হাসিল করা, এটা হচ্ছে এই মুরাকাবা। একটা হইছে ওস্তাদের ফয়েজ হাসিল করা, একটা হচ্ছে ওলিদের ফয়েজ হাসিল করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ হাসিল করা, বিভিন্ন এই বড় যে ফয়েজ আছে তাদের রুহানিয়াতের হাসিল করা, আর রবের তবার ফয়েজ হাসিল করা। অনেক প্রকার মুরাকাবা আছে, কথা বুঝছেন? জি জি। এই জন্য সময়টা ওস্তাদজি যখন মুরাকাবা করতেছিলাম তখন আমার তো খুব ঘুম পাইতেছিল ওস্তাদজি, তো মনে হইতেছে কি রাজাত বন্দিশে শিকার নাকি। ওই যে খুব ঘুম আপনি হইতেছিল। হাত কোন দিকে গেছিল আপনার? জি ওস্তাদজি। ওই দিন যে পরীক্ষা করছিলাম আপনার হাত কোন দিকে গেছিল? ওস্তাদজি আমার পরীক্ষা করা হয় নাই। ওস্তাদজি আমার তো ঘুম পাইছে প্রচুর। পরীক্ষা করা হয় নাই? পরীক্ষা করা হয়েছে, ডান দিকে আছে আমার হাত। ওস্তাদজি আরে ভাই আমার কথা বলতে দেন। আর ওস্তাদজি আমার পরীক্ষা করা হয় নাই। ওই দিন তো আমরা 5 দিনে 5টা ক্লাসই করানো হয়েছে, এই 5 দিনে ওই দিন তো আপনার ছিলেন না। এখন কি করা যায় বলে? এখন শুনেন, যেহেতু আপনি আসছেন, এখন তো মনে করেন এখন আর সময় নাই এডিয়া করার মতো। যেদিন যে ডেটে দেওয়া হয়েছিল ওই দিনে ওই ডেটই করা হয়েছে, বাকি অন্য দিনে ইয়ে করার সুযোগ নাই। তবে যে গ্রুপটাতে ভর্তি হইতেছে, এটাতে ভর্তি হয়ে গেলে আপনি আল্লাহ তাআলা চায় তো ওই যারা ভর্তি হইবেন ওইটার পিছনে কাজ শুরু হয়ে গেছে। কিন্তু যারা ভর্তি হয়েছেন, যাদেরকে আমি আপনারা টাকা দিচ্ছেন কিন্তু আমি এখন ভর্তি করি নাই, তাদের না, যাদেরকে আমি লিঙ্ক দিয়ে দিছি তাদের ব্যাপারে কাজ শুরু হয়ে গেছে। এর ভিতরে কে লিঙ্ক পাইছেন আপনারা? ওই যে আলোর পথে যাত্রা 5-এর মাঝে ওস্তাদজি আমি
আমাকে যেমন জয়েন করছেন, আমি লিংক পাইছি সম্ভবত, লিংক ডাইরেক্ট পাইছি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হইছে। হ্যাঁ মোস্তাকিম সাহেব, আপনার ওই দিন আপনার কি হয়েছিল, হাত কোন দিকে গেছিল? ওস্তাদ জি আবার কথা বলতেছেন? ওস্তাদ জি ওই দিন বুঝতে পারি না, মানে হাত যায় না আর কি, কোনো দিকে যায় না আর কি। আচ্ছা, যে গ্রুপের লিংক পাইছেন, যাকে ভর্তি করে দিছি, যে লিংক পাইছেন, এমন আছেন কেউ যার হাত এদিকে ওইদিকে চলে গেছিল ওই দিন? জি ওস্তাদ জি আমি আছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জাহিদুল ইসলাম। আপনি লিংক পাইছেন? জি ওস্তাদ জি। আমি একটু দেখি আপনি আছেন কিনা আগে। আজকে এক করছেন আমাকে। জাহিদুল না? জি ওস্তাদ জি। হুজুর হযরত আমারে রাখছেন যায়নি। ইরানের মিসাইল জাহিদুল ইসলাম আমি। হ্যাঁ আসসালামু ইরানের আলাইকুম মিসাইল রাহমাতুল্লাহ। হুজুর আমি আচ্ছা কিন্তু লিংক পাই নাই। সত্যি আমিও লিংক পাই নাই। আচ্ছা, আমি লিংক যারা পাই না পাবেন কিন্তু। আমাকে আমিও লিংক ইয়া নিচের নক দিকে দিবেন। গেছি। আমি অনেকে এখনো লিংক দিছি না, আমাকে একটু নক দিবেন একটু পরে। হুজুর এই হুজুর ওদিনকে হাতটা জাগাইছিলাম, আমার হাতটা একদম নিচের দিকে নেমে গেছে, আমি হাতটা অনেক ব্যথা করছে, আপনার তো আর বলার সুযোগ হবে না। এই জন্য আর কি হাতটা একদম নিচের দিকে চলে গেছে, ধরে রাখতে পারি নাই। তো ওস্তাদ জি ক্লাস চালু হবে কয়টা থেকে? কয় তারিখ থেকে ক্লাস চালু হবে? 12 তারিখ থেকে। ওস্তাদ জি আমার একটা কথা ছিল, বলবেন কিনা? জি হযরত বলেন। হুজুর আমার ওদিনকে হাতটা একদম নিচের দিকে নেমে গেছিল, আপনার বলার সুযোগ আর হয়নি, আর বলতে পারিনি, রাখতে পারিনি, ধরে রাখতে পারিনি। জাহিদুল ইসলাম, আপনার তো ইয়া ওই মদিনা ছবিটা এটা না? ওস্তাদ দেখেন 520 টাকা বাড়াইছে। 500 টাকা জাহিদুল ইসলাম, পরে বাড়াইবো। জি জাহিদুল ওস্তাদ ইসলাম, জি। আপনার মদিনা ছবি এটা না আপনি? জি ওস্তাদ জি। এবার আপনি ক্যামেরায় আসেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উস্তাদ জি আমি এই মুহূর্তে 520 টাকা পাঠাইছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আরো 500 টাকা পাঠাইছি, পরবর্তীতে 520 টাকা পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার বিকাশে আপাতত নাই, আমাকে অ্যাড করবেন ইনশাআল্লাহ আপনার ওস্তাদ জি 1020 আসছে। টাকা তোমাকে। সময় তো হযরত যারা যতই পাঠাইছেন আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে একটু পরে নক দিবেন, আমি এক এক করে আপনাকে আমরা অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আর এখন আমরা ওই যে জাহিদুল ইসলাম হযরত আসছে না, ওই দিন আপনার হাত কোন দিকে গেছিল? জি হাত কোন দিকে গেছিল ওই দিন? আমার ডান দিকে গেছিল। ডান দিকে গেছিল না? এখন জি ওযু ওস্তাদ আছে? জি। না ওস্তাদ জি। ওযু করে আসেন। আমার নিচের দিকে গিয়েছিল, আমার ওজো আছে। আপনি লিংক পাইছেন? ক্লাসের লিংক পাইছেন? আমি লিংক পাই। মুস্তাকিম ভাইকে বলছিলাম ওই আমার বিষয়টা একটু পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখতেন আর কি। ওই সময় তো মনে করেন নেটওয়ার্কও সমস্যা ছিল, তারপরে আমি তো একটু লেটও হয়েছিল মনে করেন হাত মুট করতে, বুঝি নাই দেখিয়া। আচ্ছা, যাই হোক, আমি যিনি সমস্যা ছিল আপনার তো ওই দিন ধরা পড়ে নাই, যে কোনো কারণবশত যার সমস্যা ধরা পড়ছে, এবং যিনি এই বর্তমানে আছে লিঙ্গ পাইছে, আমি ওনাকে নিতেছি, একজনকে নিব, বাকি ক্লাসে একজনের দ্বারা বাকিরা বুঝে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা চাহে তো। কারণ যারা যারা লিঙ্ক পাইছেন প্রত্যেকের উপর কাজ চলতেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আচ্ছা জি, আমি লিংক পাইনি, আমার হাত নিচের দিকে গেছে। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। যারা তাওয়াক্কালতু বিকাশে আল্লাহ, আমাকে ইয়া স্ক্রিনশট দিয়ে দিবেন এবং আমাকে আমার নক দিবেন ইনশাআল্লাহ, আমি প্রত্যেককে অ্যাড করে দিব ইনশাআল্লাহ। আমাকে একটু শুধু মেসেজ দিবেন। আর যাদের 500 টাকা আছে 500 টাকাই দিয়ে আমাকে বলবেন, আমি ওইটাই আপনার নাম লিখে আমি অ্যাড করে দিব। যাদের নাই এই মাসের ভিতরে দিয়ে দিতে পারবেন, তারাও আমাকে মেসেজ দিবেন ইনশাআল্লাহ, আমি আপনাদের নাম লিখে আমি আপনাদেরকে অ্যাড করে দিব, কিন্তু ক্লাস অচল অবস্থায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। উস্তাদ আপনার আইডি কি নামে আছে হোয়াটসঅ্যাপে? আপনাকে নক দেব কিভাবে? জি হযরত, আপনাকে নক দিব কিভাবে? আপনার আইডি কোনটা? কোন নামে আছে? আমার আইডি কোনটা আসলে? তো সুন্দর প্রশ্ন করছে। গ্রুপের মধ্যে আছে দেখেন, এমডি ইয়া লেখা, আপনার এই গ্রুপের এমডি উপরে দেখেন, গ্রুপ চার্জ দিয়া যে কে কে গ্রুপের সদস্য। ঠিক আছে, বুঝতে পারছি।
জাহিদুল ইসলাম আসছেন? এই আব্দুল্লাহ সাহেব, আপনি ক্যামেরার সামনে আসেন। কালো চশমা পরিহিত, ব্যাগ কাঁধে আব্দুল্লাহ সাহেব, আপনি ক্যামেরার সামনে আসেন। কেমন আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা জি, কেমন আছেন? ভালো আছেন? আপনি তো কোনো যোগাযোগ রাখেন না, খোঁজ খবর নাই কোনো। মনটা অনেক হালকা হয়েছে নি আল্লাহ দিলে। জি, আলহামদুলিল্লাহ। না, আমি খোঁজ খবর রাখতাম, তো আসসালামু আলাইকুম আপনি উস্তাদজি। সময় পান না, ওই যে ক্লাসের জন্য সময় পাইতেছেন না, মানে বেশি দেরি হয়ে যায়, 11টা সাড়ে উস্তাদজি 11টা ওযু বেজে করে যায়। আসছি। ইনশাআল্লাহ তো কালকে সময় পাবেন নি ওস্তাদজি? কালকে আমার একটু ইয়া করেন, আপনি একটু নক দিন ইনশাল্লাহ। হ্যাঁ? দিনের বেলা হইলে একটু উস্তাদজি ভালো হয় ওযু আর কি, করে কোনো আসছি। সময় পাওয়া যাইবো। শুনছি আপনার কথা, আপনি আসছেন যে শুনছি, আমি একটু কথা বলতেছি। শেষ করি। ঠিক আছে, কালকে আমরা একটা ইয়া নক দিন আপনি ইনশাল্লাহ। জি, আচ্ছা। ঠিক আছে, আপনি আসছেন না? জি উস্তাদজি। ক্যামেরার সামনে আসছেন ইনশাল্লাহ, আমি আপনাকে খুঁজে বার করি। ইমরান সাহেব, আপনি কেমন আছেন? ট্রিটমেন্ট করবে উনি ছাড়া সবাই ক্যামেরা গুলো বন্ধ করে দেন, তারপরে চিনতে সহজ হবে আর কি। সকলে ক্যামেরা বন্ধ করে দেয়, শুধু আমাদের হযরত, আপনি ক্যামেরা আরো পিছনে বসান যাতে আপনি পুরো বইটা দেখা যায়। একটা বালিশ নেন, বালিশ নিয়ে বালিশের মধ্যে হেলান দিয়ে আপনি বসেন সুন্দর করে। মোবাইলটা বালিশের মধ্যে হেলান দেন। আমি কাল হেলান দেব উস্তাদজি। না না, বালিশের মধ্যে আপনি মোবাইলটা রাখেন, রাখে আপনি একটু দূরে বসেন যাতে আপনার হাতটা সব দেখা যায়। আচ্ছা। আপনি পিছনে যান, আপনি আরো পিছনে বসেন, আপনি সামনে এসে না পিছনে বসেন। ক্যামেরা একটু নিচ করেন, মাথা দেখা যায় কি, আপনার বডি দেখা যায়। মোবাইলটা খাড়া করে সোজা করে তখন, তাহলে আপনার হাত পাও সবগুলো দেখা যাবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, এভাবে রাখেন। হ্যাঁ ঠিক আছে, এবার তসবিহ হাতে নিয়ে এবার হাতটা সামনে দিয়ে টান করেন, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা। হাতটা উল্টে ধরেন, এই আঙ্গুল, হ্যাঁ ঠিক আছে, এবার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এবার চোখটা বন্ধ করেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এ আমার রব, ও আমার মালিক, আপনি তো অন্তরস্থলের খবর জানেন। নিশ্চয়ই আমার এই হযরতের উপরে যদি আপনার পক্ষ থেকে যদি কাজ করা শুরু হয়ে যায়, ওনাকে গ্রুপে অ্যাড হওয়ার পরে যদি ওনার উপরে যদি কাজ করা শুরু হয়ে যায়, ওনার রজাত বন্দিশ যাই কিছু থাকুক না কেন মালিক, তাহলে নিশ্চয়ই ওনার হাত উনি ধরে রাখতে পারবেন না। ওনার হাত মালিক আপনি উপরের দিকে উঠায় দেন। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহ তাআলার হুকুমে যদি ওনার উপরে কাজ করা শুরু হয়ে যায়, উনি আমার ক্লাসে ভর্তি হয়েছেন, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিশ্চয় বাতিল এই জায়গায় প্রবেশ করতে পারবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্রুত হাত উপরের দিকে উঠে যাক। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্রুত হাত উপরের দিকে উঠে যাক, যদি আমার রবের পক্ষ থেকে ওনার উপরে কাজ করা শুরু হয়ে যায়। উনি গ্রুপে ভর্তি হওয়ার সাথে সাথে যদি কাজ করা শুরু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্রুত হাত উপরের দিকে উঠে যাক। আরো উপরে উঠুক, মাশাআল্লাহ।
আরো উপরে উঠুক, মাশাল্লাহ মাশাল্লাহ, আরো আরো উঠুক, একবারে উঠাই দেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমার রবের পক্ষ থেকে কাজ করা শুরু হয়ে গেছে, আরো উঠে যাক কাজ রানিং, যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা হরজতে ক্লাসে ভর্তি হয়ে যাবে আমার রবের পক্ষ থেকে কাজগুলো শুরু হয়ে যাবে। আর প্রত্যেকটা ক্লাসে থাকা অবস্থায় আল্লাহ তাআলা সমস্ত সমাধান করে দিবেন, আমার রবই করে দিবেন, আমার রবের জিম্মায় রেখে। আমরা এমন এক রবের গোলাম যে রবের কাছে আমরা চাইতে জানি না। আমার রবের কাছে যদি আমরা চাইতে জানতাম, রব কঠিনকাল আমাদেরকে ফিরাত দিতেন না। আমরা চাওয়ার মতো যেন রবের কাছে চাইতে পারি। পিছনের গুনাহগুলো আমরা বেশি থেকে একটা ইস্তেগফার বেশি করবেন, আত-তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত-তাওয়াব, আস্তাগফিরুল্লাহ, আত-তাওয়াব, আস্তাগফিরুল্লাহ। এই তওবাটা বেশি থেকে বেশি করা। জি আলহামদুলিল্লাহ। সময় তো হযরত, হাত নিচে নামাই দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ খুলেন। ঠিক আছে, চোখ খুলেন এবার। আপনার উপরে বাকি হযরত আপনারা দেখছেন ওনার উপরে যে কাজ করা শুরু হয়ে গেছে আমার রবের পক্ষ থেকে। জি ইনশাআল্লাহ দেখছি আলহামদুলিল্লাহ। উস্তাদ জি, গতকালকে আমি বারবার রিকোয়েস্ট করছিলাম, হয়তো লোক সংখ্যা বেশি থাকার কারণে আমাকে পরীক্ষা করা হয় নাই, যে আমার হাত গত পরশুদিন বামে গিয়েছিল। যদি মেহেরবানি করে মনে কষ্ট না নেন, আমার মনের আশা হলো আপনি আমাকে পরীক্ষা করে দেখবেন যে আমার এই বন্দিশটা বাজারটা কাটছে কিনা, বা বর্তমানে আমি তো আপনার ক্লাসে ভর্তি হওয়ার জন্য 500 টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছি এই মুহূর্তে। হ্যাঁ, সময় তো হযরত, আমি গ্রুপে যাদেরকে আমি লিংক দিব, হ্যাঁ ওই পর থেকেই মনে করেন এদের কাজ শুরু হয়ে যায়। যেহেতু আপনারা ক্লাসে হাদিয়া পাঠাইছেন, আমি ভর্তি লিংক আপনাদেরকে যখন আমি দিয়ে দিব বা আমি অ্যাড করে দিব, করার পর থেকে আপনাদের উপর কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আর কোনো টেনশন করেন না। বাকি আমরা ক্লাসের ভিতরে আপনাদেরকে আবার এক এক করে আমরা দেখব কার কার কাছে ইনশাআল্লাহ। জি, আসসালামু মনের আলাইকুম মধ্যে উস্তাদ জি। আরেকটা কাজ বিষয়, শুরু ওই হয়েছে, যদি আমাদের আমাকে কাজ শুরু হয়ে পরিবারের যায় মানে কি উপরে অনেক অবস্থা? সময় করে আমাকে সুযোগ দিতেন, ভালো হইতো। জি হযরত। আমি হাতে তসবিহ নিয়ে বসে আছি, যদি মেহেরবানি করে উস্তাদ জি আমাকে 1 মিনিট সময় দিতেন। হযরত, এটা তো আজকে তো এটা আপনার আছে কিনা এটা তো আজকে আজকে আমার ক্লাসের সাবজেক্ট এটা না। যারা ভর্তি হয়েছেন তাদের যে কাজ শুরু হয়ে গেছে এটা শুধু দেখানোর জন্যই ওনাকে বসানো। বাকি ওনার কার কাছে আছে কার কাছে নাই এটা তো একদিন হয়ে গেছে। আপনার কাছে যদি থাকে আপনি ভর্তি হয়ে গেলে বাকিটা তো আল্লাহ তাআলা সমাধান করেই দিবেন। এটা সন্দেহ করতেছেন কেন? আপনি ক্লাসে যখন ভর্তি হয়ে যাবেন আপনার কাজ তো শুরু হয়ে যাবে। এটা নিয়ে আপনার তো প্যারাশানির দরকার নাই। গোলামের কাজ তো হলো গোলামি করা, আর মালিকের কাজ হলো দিন শেষে তার গোলামির শেষে তার পাওনাকে তার বুঝাই দেওয়া, মিটাই দেওয়া। তা আমি এমন গোলাম মালিকের আমি গোলামি করি না যে মালিকের কাছে গোলামি করার পরে আমি বলার পরে আমাকে বলবে তুমি পরে আইসো, এখন নাই, আমার বাজারে দিন দেখা করো বা ব্যাংকেতে উড়াইছি বিকাশতে উড়াই নাই। আমি এমন রবের আমি গোলামি করি না। তো গোলামের কাজ হলো গোলামি করা, আমার গোলামি আমি করতে থাকবো। আমার রবের কাজ হলো তো আমার সময় মতো আমার পাওনাকে বুঝাই দেওয়া। এটা কই থেকে দিবেন, কাকে দিয়ে দিবেন, কিভাবে দিবেন, এটা রব জানেন, এটা আমার দেখার বিষয় না। এই জন্য একদিন রবের উপর ওই পরিমাণ রাখি যে পরিমাণ রবের ইশারায় পুল কায়নাত চলে। এই জন্য সময় তো হযরতগণ এই 11:30 প্রায় বাজে, 4 মিনিট কম। এই কথা লম্বা না করি, যেহেতু আজকে শেষ দিন, সকলেই অল্প সময়ের জন্য আমার শুধু একটু ক্যামেরার সামনে আসেন, সকলেই অল্প সময়ের জন্য। আমি একজন হযরতকে আসসালামু আলাইকুম উস্তাদ জি। আমার আহলিয়ার জন্য আপনার কাছে দোয়া চাচ্ছি। উনার কিছু হইলে গেলে একটু মাথা একটু বেশি গরম হয়ে যায়, এই আর কি। এটার জন্য একটু দোয়া চাই যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিল মন নরম করে দেয়। মাথা প্রচুর গরম হয়ে যায় প্রায় সময়। সকলেই ক্যামেরার সামনে আসি, একজনও বাকি না থাকি, সকলেই ক্যামেরার সামনে আসি। যেহেতু আজকে শেষ ক্লাস, যারা ভর্তি হইবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। কারণ এটা তো মনে করেন আপনাদেরকে বলছি, আপনারা ক্লাসে একজন বাদ থাকবেন না, পর থেকেই ভর্তি হওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আর বাকি আপনি এখন পারেন না পরে দিবেন, কিন্তু ভর্তি ছাড়া আমল ছাড়া কেউ চলবেন না। আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন, এক ভাই একজনের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। কেউ থেকে কেউ আলাদা হইবেন না এক মুহূর্তের জন্য, কারণ শয়তান যেন আমাদেরকে ধোঁকায় ফিরিয়ে না দেয়। কারণ শয়তান সর্বাবস্থায় চাইবে আমাদেরকে ধোঁকায় ফেলানোর জন্য। বাকি হযরতগণ আপনারা একটু কষ্ট করে ক্যামেরার সামনে আসলে ভালো হয়, যারা এখন আসি নাই।
যারা এখনো আসি নাই, কারণ আমি কেন বলতেছি, আমি একজন লোক তালাশ করতেছি, কারণ ক্যামেরার সামনে না আসলে তো আমি তাকে পাবো না রে ভাই। সকলে আসি রে ভাই, আল্লাহ তাআলার জন্য। মোটামুটি সবাই আইসা পড়ছে ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ সবাই আইসা পড়ছে। আমিনুল সাহেব, আপনি কিন্তু পাগলামি একটু কম করবেন, বুঝছেন? আমিনুল সাহেব আছেন যিনি, উনি এই আপনার আমলের দিকে আপনি খেয়াল করবেন, আপনার জালালিয়াত বেশি থাকবে সবসময়, ঠিক আছে? এটা একটু খেয়াল করবেন। এই গ্রুপের ভিতরে তবে আমি দাগে করতে তো নাই, বাকি গেছে কখন। কালচার সাহেব আছেন না গ্রুপের ভিতরে? জি হুজুর আছি। ঠিক আছে। সম্মানিত হযরতগণ, আরেকজন হযরত আছেন, আপনার ওই রুহানিয়াতের আমলগুলোর দিকে একটু খেয়াল করবেন। এই ওনার তো নাম আমি দেখতেছি না, আল্লাহর বান্দার পিছনে আছে মসজিদের, আপনার হ্যাঁ হ্যাঁ, আপনার কথাই বলতেছি। হ্যাঁ, মিউট করেন, মিউট করেন। জি ওস্তাদ। হ্যাঁ, জি জি, আপনার কথাই বলতেছি। আপনার ওই যে জাকাতের যে আমলগুলো আপনাকে দেওয়া হবে, হ্যাঁ, জি জি কিছু জি আমল আপনি পাইবেন জাকাতের আলাদা ভাবে। তো ওইটা জি জি আপনার নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট এই সময়ে জালালি জামালি পরহেজ করে আমলগুলো করবেন। জি ইনশাআল্লাহ। আর আপনার কাছে আমাদেরকে কিছু দিয়েন। আপনার কাছে অনেক রুগী আসবে ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আর কাউসার সাহেব, আপনি আছেন না? জি হুজুর আছি আছি ইনশাআল্লাহ। জি, আজকে দোয়াটা আপনি করেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরত আমি তো নতুন ছিলাম, আজকে জয়েন হয়েছি। আল্লাহুম্মা আল্লাহ সাল্লি তাআলা আলা আমার জবান ধরে বের করছেন। আপনি নতুন আর পুরান তো এটা আমি বুঝি না রে ভাই। মালিক বের করছেন, আমার কি করার আছে কোন? জি উস্তাদ জি শুরু করব? ইনশাআল্লাহ পরবর্তী ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, অবশ্যই দুরূদ শরীফ পড়ে সকলের জন্য একটু খাস করে দোয়া করবেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اغفر لنا ذنوبنا وذنوب والدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا.
बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे, कर दुई को दूर कर पुर नूर वहदत से मुझे। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া পাক রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের এই মজমার মধ্যে সবচাইতে নাফরমান গুনাহগার নিকৃষ্ট বান্দা আমি আয় আল্লাহ। তোমার এই মায়ার বান্দাদের উসিলায় আজকের মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ছোট বড় সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন এই লাইনে আমাদেরকে তুমি পরিপূর্ণভাবে কবুল করে নাও আয় আল্লাহ। ইয়া আল্লাহ আমরা কোনো সময় বুজুর্গি প্রকাশ করি না আয় আল্লাহ, চাই তোমার খাঁটি গুলাম হইতে ইয়া আল্লাহ। তুমি আমাদের ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা সঠিকভাবে দেখাও ইয়া আল্লাহ, খুব সহজ করে দাও আমাদের জন্য ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমি জানি না এই মুহূর্তে কার দিলের মধ্যে কোন কামনা কোন বাসনা আয় আল্লাহ কোন মুকাসিদ আমি জানি না আয় আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমরা প্রত্যেকের দিলের জায়েজ মুকাসিদে হাসানারে তুমি পুরা করে দাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আমাদের উস্তাদদের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ, সুস্থতার সহিত নেক হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদেরকে তোমার পরিপূর্ণ মকবুল বান্দা হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ। तमाम जिंदगी ছোট বড় কবিরা সগীরা জাহিরি বাতিনি হর কিসিম আয় আল্লাহ ত্রুটিরে বিচ্যুতিরে তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজকের পর থেকে তুমি আমাদের সবাইকে তোমার ওয়ালি হিসাবে গ্রহণ করে নাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের জবানের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ, আমাদের হায়াতের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ, আমাদের ইলমে আমলের মধ্যে বরকত দান ফরমাও ইয়া আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি আয় আল্লাহ তোমার ইলমের ভান্ডার থেকে ইলমে লেদুনি দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও, আমাদের সমস্ত জিন্দেগানকে আয় আল্লাহ নেক হায়াত দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আমাদের প্রত্যেককে তোমার কাবা শরীফ তওয়াফ করার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে দাঁড়াইয়া মন খুলে মন উজাড় করে উচ্চ আওয়াজে ইয়া আল্লাহ দিল ভরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিমিন। এইভাবে আয় আল্লাহ দিল থেকে সালাম জানানোর তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার এই গোলামদেরকে আয় আল্লাহ তোমার ঘর তোয়াফ না করাইয়া মরণ ঘটাইও না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ আমাদের জবানের মধ্যে নূর পয়দা করে দাও, দিলের মধ্যে আল্লাহ তোমার নূর দিয়ে আমাদের দিলটা মুনাওয়ার করে দাও। আয় আল্লাহ আমাদের চক্ষুর মধ্যে আল্লাহ দুনিয়ার সমস্ত নাজাসাতে হকিকি রে আল্লাহ দূর করে দাও। আয় আল্লাহ তোমার দুনিয়া থেকে তোমার নূর দেখার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে তুমি বারাকা দান করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ক্লাসের ভিতরে এই মুখগুলো আমি আবার দেখতে চাই, প্রত্যেকটা মুখে আমি ক্লাসের ভিতরে দেখতে চাই। একজন হযরত যেন মাহরুম না হই, কমসে কম আমার ক্লাস থেকে মাহরুম না, আপনাদের ভালোবাসা থেকে যেন আমি মাহরুম না হই। বিদেশ জানাইতে কষ্ট হইতেছে, 5 দিন একসাথে ছিলাম, আমার কোনো কথার কারণে কোনো ভুলের কারণে কোনো হযরত যদি যারা পরিমাণ যদি কষ্ট নিয়ে থাকে আল্লাহ তাআলার জন্য আমাকে ক্ষমা করবেন। আপনাদের কোনো আচার ব্যবহার আমি বিন্দু পরিমাণ কষ্ট পাই নাই, আলহামদুলিল্লাহ আপনাদের উপর আমি রাজি আছি। আমার রব যেন আপনাদের উপরে রাজি থাকেন। আর সরাসরি আমাকে যদি আপনারা না পান তাহলে শিবন আছে, শিবনের সাথে যোগাযোগ করবেন। যে আমার ছেলের মতো শুরু থেকে আছে, আপনারা প্রত্যেকে আমার ছেলের মতো হয়ে যান, এটা আমি চাই। সে যে নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা তাকে বানাইছেন, প্রত্যেকে তার মতো নিয়ামত দ্বারা আপনারা রক্ষণ, এটা আমি চাই। জি সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।